তরে আই। কি হলো রাইকামা, পরোটা কি তোমার সাথে কুস্তি খেলছে নাকি? বাবা খাবারটা আমাকে পছন্দ করে না, বারবার পড়ে যাচ্ছে। খাবার তোমাকে পছন্দ করবে কি করে? তুমি তো খাবারের সাথে বন্ধুত্বই করনি। খাবারের সাথে আবার বন্ধুত্ব করে কি করে? খুব সহজ, খাবারের নাম ধরে ডাকতে হয়। আর খাবারের নাম ডাকার জাদুর শব্দটা হলো বিসমিল্লাহ। তুমি যখন বিসমিল্লাহ বলো তখন খাবার বুঝতে পারে তুমি তাকে ভালোবাসো, আর তখন আল্লাহ সেই খাবারে বরকত বা জাদু দিয়ে দেন। বরকত? সেটা আবার কি? জানিস, আমার বাবা বলেছে বিসমিল্লাহ না বললে খাবারে নাকি শয়তান ভাগ বসায়। শয়তান তো চোখে দেখা যায় না, সে আমার চিপস খাবে কি করে? ওই দেখ, শয়তান মামা তোকে ধাক্কা দিয়েছে। তুই বিসমিল্লাহ বলিসনি, তাই শয়তান তোর সব চিপস ফেলে দিল, যাতে ওগুলো সে একা খেতে পারে। ইস, আমার চিপস। দাঁড়া, আমি বাবাকে বলি। আমরা পার্কে যাব, মা আমাদের জন্য খাবার দেবে, তখন আমরা জাদুর পরীক্ষা করব। বাবা, এইটুকু খাবার? পিকু তো রাক্ষসের মতো খায়, ও একাই তো সব খেয়ে ফেলবে। আমি আর টুসি কি খাবো? চিন্তা করো না, আজ আমরা বরকতের পরীক্ষা করব। শুধু মনে রেখো, খাওয়ার আগে সবাই মিলে জোরে বিসমিল্লাহ বলবে। থাম, খবরদার। কি হলো, পোকা আছে নাকি? না, আগে জাদুর চাবি দিতে হবে। সবাই একসাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আল্লাহ, আমার পেটটা ভরে যেও। বাবা, বিড়ালটাকে একটু দেই। অবশ্যই, নিজের খাবার ভাগ করে দিলে আল্লাহ খুশি হন আর খাবারে বরকত বাড়ে। কাকটাও দাওয়াত খেতে চায়। রাইকা, তোর আম্মু কি জাদুর বক্স দিয়েছে? খাবার তো শেষই হচ্ছে না, আমার পেট তো সেই কখন ভরে গেছে। বাবা, এটাই কি বরকত? হ্যাঁ মা, যখন তুমি বিসমিল্লাহ বলো তখন শয়তান আর তোমার খাবারে ভাগ বসাতে পারে না। আর যখন তুমি সেই খাবার সবাই মিলে ভাগ করে খাও, তখন আল্লাহ সেই সামান্য খাবারেই সবার পেট ভরিয়ে দেন। এটাই হলো আল্লাহর জাদুর বরকত। তাহলে তো বিসমিল্লাহ বললে আমার চকলেটও শেষ হবে না তাড়াতাড়ি। বাবা, আইসক্রিম খাবো। পিকু, জাদুর চাবি। ওহো, ভুলে গিয়েছিলাম। বিসমিল্লাহ। আরে, এটা শয়তান ফেলেনি, এটা তো গাড়ির দোষ। কিন্তু বিসমিল্লাহ বলেছি বলে পুরোটা পড়েনি, শুধু একটু গলে পড়েছে। আমার আইসক্রিম এখনো হাতে আছে। মা, আজ থেকে আমি সব কাজে বিসমিল্লাহ বলবো। জুতো পরার সময়, পড়ার সময়, এমনকি দুষ্টুমি করার সময়ও। ওহো না না, দুষ্টুমি করার সময় না। দুষ্টুমি করার সময় বলতে হবে না, কিন্তু ভালো সব কাজেই বলবে। রাইকা বুঝতে পারল বিসমিল্লাহ শুধু একটা শব্দ নয়, এটা একটা জাদুর চাবি, যা অল্প জিনিসকে অনেক বাড়িয়ে দেয় এবং সব বিপদ থেকে বাঁচায়।